হাই গাইস, আমি রাজেশ আর তোমরা দেখছো আর রাজেশ ব্লগ। তো গাইস, আমি তোমাদের সামনে আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম আগের দিনের মতন। তো গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছিলাম, একটা ছোট্ট পছন্দের জিনিস কিনেছিলাম। তো সেই পছন্দের জিনিসটা কি আজকের এই ব্লগে তোমাদের দেখাবো, আর আজ সারাদিন কি কি করলাম সব তোমাদের সামনে শেয়ার করবো এই ব্লগের মধ্যে। তো গাইস, দেখতে পাচ্ছ আজকের আকাশের কি পরিমাণ খারাপ অবস্থা, মানে আকাশ পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে, একদম মানে পুরোপুরি যেন আকাশ ঝুলে নেমে এসছে নিচের দিকে, এরকম মনে হচ্ছে। এই ওয়েদারটাই অ্যাকচুয়াল ভালো লাগে, কারণ বৃষ্টিটা হবে না কিন্তু আকাশটা মেঘ মেঘ করে থাকবে, মানে একটা সুন্দর প্রকৃতির আবহাওয়া, একটা হাওয়া দেবে সুন্দর, এরকম প্রকৃতিটা সত্যি অন্যরকম লাগে। মানে একটা ভালো লাগার দিক আছে এই প্রকৃতি দিয়ে, বুঝলে তো। তো গাইস, আজ রবিবার, সকাল সকাল মা আর বাবা বেরিয়ে পড়লো, মানে মাসির বাড়িতে গেল। মেসোর শরীর খারাপ ছিল, তোমার তো আমি একটা ভিডিওতে বলেছিলাম মেসোর শরীর খারাপ ছিল। তো আজ মেসোকে দেখতে গেল, মেসোর অবস্থা মানে প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ অবস্থা। আমার তো এরকম অবস্থা, আমি তো মানে যেতে পারবো না। তো মা বাবা গেল। তো আজ রবিবার আমি কি কি করি তোমাদের সব দেখাবো। তো এখন আমার মানে দাড়িটা প্রচন্ড বড় হয়েছে, মানে একটু সেভ করলে ভালো হয়। তো আজ আমি দাড়িটা সেভ করবো, চলো। তো গাইস, দাড়ি কাটার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বসে গেলাম। চলো এবার দাড়ি কাটা যাক। দেখো আমি কি কি নিয়ে বসছি দাড়ি কাটার জন্য, তো দেখলে। তো চলো দাড়ি কাটা স্টার্ট করা যাক। তো গাইস, ফাইনালি দাড়ি কাটা কমপ্লিট। কেমন লাগছে জানিও। এবারে সকাল থেকে কিছু তো খাইনি, এবারে টিফিন খাওয়া হবে, দেখি কি খাওয়া যায়, তোমাদের দেখাবো সবকিছুই। তো গাইস, আবার চলে এলাম। আজ সকালে টিফিন করব হচ্ছে পরোটা। ভাইকে বললাম যে ভাই, মা বাবা আজ বাইরে, টিফিন তো বানাতে ইচ্ছে করছে না, তাই বলি নিয়ে চলে আয়, পরোটা নিয়ে চলে আয়। তো ভাই পরোটা নিয়ে চলে এলো, এবার ভাই আর ওই পরোটা খাবো। তো এই দেখো গাইস, আজকে পরোটাটা অনেকটা টেস্টি, অনেকটাই ভালো স্বাদ। আজ ভাই আর আমি পরোটা খাবো। ভাই তোমার কি বক্তব্য, কেমন লাগবে পরোটা? ভালো লাগবে। ভালো লাগবে, ঠিক আছে। তো গাইস, চলো আমরা পরোটা খেতে থাকি, তো দেখতে থাকো ভিডিওটা। গাইস চলো পরোটা খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এ বাড়িতে। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি যে আমি নিজের জন্য কি কিনেছিলাম সেটা তোমাদের দেখাবো বলেছিলাম। তো চলো তোমাদের দেখানো যাক। আসলে গাইজ, আমি কালকে কিনেছিলাম এই ছোট্ট অক্সিজেন মেশিনটা। আসলে অ্যাকোরিয়ামটা কিনেছিলাম অনেক দিন ধরে, শুধু এই অক্সিজেন মেশিনটার জন্য আমি অ্যাকোরিয়ামটা ব্যবহার করতে পারিনি। টুকটুক টুকটুক করে টাকা জমিয়ে অক্সিজেন মেশিনটা কেনাটা আমার কাছে সহজ ছিল না। প্রায় 1-1.5 মাসের উপরে সময় লেগেছে আমার ওই অক্সিজেন মেশিনটা শুধু কেনার জন্য টাকা জমাতে। ওটা প্রায় 350 থেকে 400 টাকার মতো নিয়েছিল, হ্যাঁ 350 টাকা মতো সামথিং নিয়েছিল। তো কালকে ওটা কিনে আনলাম। অনেক দিনের শখ ছিল যে একটা অ্যাকোরিয়াম থাকবে বাড়িতে, তো সেটা ফাইনালি পূরণ হলো। কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। হয়তো অ্যাকোরিয়ামটা অনেক বড় নয়, অনেকটাই ছোট, তাও এই অ্যাকোরিয়ামটা আমার কাছে অনেক কিছু, সত্যিই অনেক কিছু। তো গাইস, তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না। তারপরে ফোন চার্জ দিয়ে আমি স্নান টান করে এসেই বসে পড়লাম খেতে। তো চলো আজকে কি কি মেনু আছে রবিবারের দিনে তোমাদের দেখাই। দেখছো গাইস কি আছে আজকে, কত সুন্দর মেনু। উচ্ছে ভাজা, পটলের দরমা, ডিমের ঝোল, স্যালাড, ভাত। চলো আমি খেতে থাকি। আজকে ভিডিওটা এতটুকুই। তোমরা যেতে যেতে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাধে রাধে বলতে বলো না। টাটা।